তাহলে বোন হিলিং কি? বোন হিলিং ইজ আ ন্যাচারাল রিজেনারেটিভ প্রসেস। এটা একটা ন্যাচারাল প্রসেস বা রিজেনারেটিভ প্রসেস, রিস্টোর স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড স্ট্রেংথ। দেখো, বোন হিলিং মানে বোনে ধরো কোনো রকম কোনো ফ্র্যাকচার হয়েছে বা বোনের কোনো রকম কোনো ইনজুরি হয়েছে, তার ফলে বোন যখন হিলিং হয়, হিলিং প্রসেস সেটা ন্যাচারাল আর রিজেনারেটিভ, মানে পুনরায় সেটা আবার কি হবে, জেনারেট করতে পারবে, মানে পুনরায় আবার সে মানে বোন একটা যেখানে ইনজুরি হয়েছে সেটা আবার পুনরায় নতুনভাবে রিজেনারেট হচ্ছে। স্টোর স্ট্রাকচার অ্যান্ড ফাংশন স্ট্রেংথ, এটার কি হবে, স্ট্রাকচার যেটা বোনের স্ট্রাকচার, কাঠামোটা এবং যে কার্যকারিতা যেটা কাজ সেটা আবার রিস্টোর হবে, পুনরায় সে করতে পারবে। ইনভলভ সেলুলার ভাস্কুলার রেসপন্সেস, সেলুলার রেসপন্সও দিতে পারবে, ভাস্কুলার রেসপন্সও দিতে পারবে। ইট ইজ আ সেলুলার মলিকুলার ইভেন্টস, ইনফ্লামেশন অ্যান্ড ফর্মেশন অফ নিউ টিস্যু অ্যান্ড রিমডেলিং অফ বোন। তাহলে ইনফ্লামেশন হচ্ছে অ্যান্ড ফর্মেশন হচ্ছে নতুন টিস্যুতে, ঠিক আছে। রিমডেলিং অফ দ্য বোন মানে বোনের আবার নতুন করে মডেল তৈরি হচ্ছে, তাই বলেছে রিমডেলিং। তাহলে বোন হিলিং হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস, ঠিক আছে, বাই উইচ বোন রিপেয়ার্স ইটসেলফ আফটার ফ্র্যাকচার আর ইনজুরি। তাহলে বোন হিলিং একটা ফিজিওলজিক্যাল প্রসেস, যেটা কি হচ্ছে, যেখানে বোনটা রিপেয়ার হচ্ছে এবং কোথার থেকে, যখন বোনে কোনো ফ্র্যাকচার হচ্ছে বা ইনজুরি হচ্ছে সেখান থেকে বোনটা নতুন করে আবার মেরামত হচ্ছে, যেটাকে বলা হয় কোনো একটা জায়গায় ক্ষত হয়েছে সেটা নতুনভাবে সুস্থ হয়ে গেল বা হিল হয়ে গেল, ক্ষতটা তাড়াতাড়ি সেরে গেল, তো সেইটাই হচ্ছে বোন হিলিং। তাহলে বোন টাইপ হচ্ছে, টাইপ অফ বোন হিলিং ডিরেক্ট, একটা প্রাইমারি বোন হিলিং, একটা সেকেন্ডারি। প্রাইমারিটা ডিরেক্ট মানে একদম ডিরেক্টলি হবে যথাযথভাবে, কিন্তু ওটা ইনডিরেক্টলি হবে সেকেন্ডারিটা। দেখো প্রাইমারি হিলিংটা কি, ক্যালাস ফর্মেশন হয় এখানে। বলছে প্রাইমারি বোন হিলিং ইজ আ টাইপ অফ বোন রিপেয়ার। বোন হিলিং মানেই বোনের রিপেয়ারেশন হচ্ছে। দেখো যখন আমরা কি করি, কোনো গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায় তখন সেটা রিপেয়ার করা হয়, মানে আবার নতুন করে সেটাকে ঠিক করা হচ্ছে, যাতে টায়ারটা ভালোভাবে কাজ করতে পারে, গাড়িটা ঠিকভাবে চলতে পারে। সেরকমই আমাদের বোন যদি ঠিকঠাকভাবে কাজভাবে কোনো রকমভাবে রিপেয়ার যদি না হয় বা ইনজুরি যদি থেকে যায়, তাহলে আমরা ঠিকঠাক হাঁটাচলা করতে পারবো, আমাদের রেগুলার অ্যাক্টিভিটিটা কি হবে, ডিস্টার্বড হবে, তাই তো। তো সেই কারণেই বলছে যে it is a type of the bone repair that occurs when fracture bone ends are closely aligned and rigidly fixed with minimal or no gap between them. দেখো যে দুটো বোন, ধরো কি বলবো, ধরো দুটো পেন, ঠিক আছে, দাঁড়াও আর একটা এক সেকেন্ড, এই দেখো এটা ধরো দুটো বোন ফ্র্যাকচার হয়েছে, ঠিক আছে। এইবার এরা কি হবে, দুটো বোনের, এটা একটা বোন, এটা বোন, দুটো বোনের এন্ডস মানে একদম শেষের দিকটা রিজিডলি ফিক্সড হয়ে যাবে, কোনো গ্যাপ নেই, দেখেছো এদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, তো এরকমভাবে ওরা জুড়ে যাবে পরস্পরের সঙ্গে। ইট ইজ ইউজুয়ালি হ্যাপেন সার্জিক্যাল ফিক্সেশন ইউজিং প্লেট, স্ক্রু অ্যান্ড রক্স। মানে এটা সার্জিক্যাল ফিক্সেশনে হয় ওই যখন দুটো বোনের মিডিলে কোনো স্ক্রু দিয়ে দেওয়া হচ্ছে বা কোনো প্লেট দিয়ে দেওয়া হচ্ছে, তার ফলে দুটো বোন আবার জুড়ে যাচ্ছে আগের মতো, তো সেটাই হচ্ছে প্রাইমারি বোন হিলিং। প্রাইমারি বোন হিলিং ডিরেক্টলি বাই রিমডেলিং অফ বোন টিস্যু থ্রু দ্য অ্যাক্টিভিটি অফ অস্টিওক্লাস্ট অ্যান্ড অস্টিওব্লাস্ট। তাহলে প্রাইমারি বোন হিলিং ডিরেক্টলি রিমডেলিং অফ দ্য বোন থ্রু দ্য অ্যাক্টিভিটি অফ অস্টিওব্লাস্ট আর অস্টিওক্লাস্ট। Key features of primary bone healing occurs with the rigid internal fixation, মানে রিজিড ইন্টারনাল ফিক্সেশন, ভেতরে ফিক্স হয়ে যাচ্ছে, কি বললাম ওটা সার্জিক্যাল প্রসিডিউরের মধ্যে হয়। ফিক্সেশনের মধ্যে কিসের মাধ্যমে হতে পারে, প্লেট হতে পারে, রক হতে পারে, স্ক্রু দিয়ে দিচ্ছে ওর মধ্যে। নো ভিজিবল ক্যালাস ফর্মেশন, কোনো রকম কোনো ক্যালাস ফর্মেশন ওখানে হবে না, তো এখানে কোনো রকম কোনো এটা ক্যালাস ফর্মেশন হবে না, ঠিক আছে। আর রিকোয়ার্স মিনিমাল ফ্র্যাকচার গ্যাপ, মানে কোনো